নমস্কার সকল দর্শক ও শ্রোতা ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের গীতা পাঠ ও আলোচনার আজ নবম পর্ব শুরু হচ্ছে। প্রতি বৃহস্পতিবার বেলা 12:30 থেকে অনুষ্ঠানটি শ্রী রামকৃষ্ণ ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়। প্রথমে গুরু বন্দনা করে আমরা গীতার ধ্যান অভ্যাস করব এবং তারপরে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ে আজকে প্রবেশ করব। প্রথমে গুরু বন্দনা। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা এবার গীতার ধ্যান মন্ত্র বা মঙ্গলাচরণ আগে করে নিই। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বা ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। নমস্তুতে ব্যাস বিশালবুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্রনেত্র येन त्वया भारत तैलपूर्णः प्रोज्ज्वालितो ज्ञानमय प्रदीपः। प्रपन्न पारिजाताय तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतोदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थो वत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवो सुतं देवं कंसो चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भीष्मो द्रोणो तटा जयद्रथ जला गान्धार नीलोपला शल्यो ग्राहवती कृपेण बाहुनी कर्णेन बेलाकुला। अश्वत्थाम विकर्ण घोर मकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्णा खलु पाण्डवैरणनदी কৈবর্তকে কেশবে। পারাশর্য বচঃ সরজ মমলং গীতার্থ গন্ধৎকটং নানাখ্যানিকো কেশরং হরিকথা সম্বোধনবোধিতম। লোকে সজ্জন ষট্পदैरहरः পেপীয়মাनं মুদা ভূয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিনঃ শ্রেয়সে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।
यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गो पदक्रम उपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थितो तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা একটুখানি কিছুটা যতখানি পারা যায় দ্বিতীয় অধ্যায় কিছুটা পড়িয়ে পরে আমি আবার প্রথম অধ্যায়টা একটু আবার চ্যান্টিং করব, যেহেতু প্রথম অধ্যায়টা সবে সবে শেষ হয়েছে সেহেতু প্রথম অধ্যায়টা তারপরে একটু চ্যান্টিং করব। প্রথমে বলে রাখি যে গীতার এই দ্বিতীয় অধ্যায়ে 72টি মন্ত্র আছে। এই গীতার দ্বিতীয় অধ্যায়, তার মধ্যে প্রথম 10টি মন্ত্র হচ্ছে প্রথম 10টি মন্ত্রকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের ভূমিকা বলতে পারি। মানে 1 নম্বর যে মন্ত্র আছে তং তথা কৃপয়া বিষ্টম, এইখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 অবধি। 10 মানে শেষে রয়েছে, শেষটা বলছি সে নয়র উভয়র মধ্যে বিষিদন্তম ইদং বচঃ, এই অবধি আমরা দ্বিতীয় অধ্যায়ে ভূমিকা হিসেবে ধরতে পারি। এরপরে আমরা এই 11 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোকে রয়েছে যে অসচ্যান অন্নশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষাসে। এই 11 নম্বর শ্লোক থেকে ভগবানের যথার্থ উপদেশ কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, যদিও আগে আমরা এই ভূমিকার মধ্যে 2 এবং 3 নম্বর শ্লোকে অর্থাৎ ভূমিকার মধ্যেই আমরা দেখি ভগবান কথা বলেছেন, সেখানে অর্জুনকে সেখানে একটু তিরস্কার করেছেন তিনি। আর এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে এই যে ভগবানের উপদেশ দেওয়া শুরু হলো সাংখ্যের জ্ঞান, এটা এই 11 নম্বর শ্লোক থেকে শুরু হলো। আমরা এই অধ্যায়টাকে ভূমিকা ছাড়া, ভূমিকা আমি বললাম 1 থেকে 10 নম্বরটাকে আমরা ভূমিকা হিসেবে ধরতে পারি। আর এরপরে 1 থেকে 10 নম্বর শ্লোকের পর 11 থেকে 30 নম্বর শ্লোক অবধি ভগবান অর্জুনকে সাংখ্যের জ্ঞান দিয়েছেন। সাংখ্য দর্শন কি সেটা আমি যখন এইখানটা শুরু হবে 11 থেকে 30 নম্বর শ্লোক যখন শুরু হবে তখন আমরা একটু সাংখ্য দর্শন সম্পর্কে একটু আমরা আলোচনা করে নেব। এই 11 থেকে 30 নম্বর 20টি শ্লোকে শ্রী ভগবান সাংখ্যের জ্ঞান অর্জুনকে দিয়েছেন। এরপরে 31 থেকে 38 নম্বর শ্লোকে এটাকে আমরা স্বধর্ম প্রকরণ বলতে পারি, অর্থাৎ এখানে স্বধর্ম সম্পর্কে, স্বধর্ম কি এবং স্বধর্ম কিভাবে পালন করা যায় এবং স্বধর্ম পালন করলেই বা কী লাভ হয়, এই সমস্তগুলো 31 থেকে 38 নম্বর শ্লোকে ভগবান বলেছেন। তারপরে আমরা 39 থেকে 53 নম্বর যে শ্লোক আছে সেখানে আমরা সেটা হচ্ছে বুদ্ধিযোগের কথা ভগবান বলেছেন। এটাকে আমরা বুদ্ধিযোগ প্রকরণও বলতে পারি। এখানে বুদ্ধিযোগ কি, বুদ্ধিযোগ কিভাবে কাজ করে, বুদ্ধিযোগের সাহায্যে কিভাবে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে ভগবান আলোচনা করেছেন। এরপরে 54 থেকে 72, আমি আগেই বললাম যে 72টি শ্লোক আছে দ্বিতীয় অধ্যায় মোট। এই 54 থেকে 52 নম্বর যে শ্লোক সেখানে স্থিতপ্রজ্ঞের কথা বলা হয়েছে। এটাকে আমরা স্থিতপ্রজ্ঞ প্রকরণও বলতে পারি। স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি, স্থিতপ্রজ্ঞ কিভাবে থাকেন, কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, স্থিতপ্রজ্ঞ হলে কি হয়, কখন স্থিতপ্রজ্ঞ হওয়া যায়, এই সমস্ত কিছুই আলোচনা হয়েছে এই 54 থেকে 72 নম্বর শ্লোকে। তাহলে আমি আবার বলি, পুরো দ্বিতীয় অধ্যায়ে যে 72টি শ্লোক আছে এই 72টি শ্লোকই কিন্তু সবটাই সাংখ্যের জ্ঞান নয়, যদিও অধ্যায়টির নাম হচ্ছে সাংখ্যযোগ। আমি বলেছি যে গীতার প্রত্যেকটা অধ্যায়ই আগে বলেছি যে কোনো না কোনো যোগ, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের মতন এ যেন প্রথমে বিষাদ যোগ দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে এই 18টা সিঁড়ি পার হওয়া, মানে 18টা অধ্যায়।
যে কোনোভাবে, শুধু সিঁড়ি পার হলেই হবে না, যে কোনো একটা ভাবকে ধরেই এগোনো যেতে পারে। তো সেটা এখানে দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় যেমন ছিল অর্জুন ও বিষাদযোগ, এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে যে সাংখ্যযোগ। এখন সাংখ্য কেন বলা হয়েছে, সাংখ্য দর্শন সম্পর্কে সামান্য একটু বললেই হবে, এখানে সাংখ্য দর্শনের অত প্রয়োজন নেই, তাও যেহেতু নামটা সাংখ্যযোগ হয়েছে সে সম্পর্কে আমি পরে আলোচনা করব। এখন এই যে কিন্তু আমি এটাই বলছি যে দ্বিতীয় অধ্যায় সবটাই কিন্তু সাংখ্যের জ্ঞান নয়। দ্বিতীয় অধ্যায় তাহলে প্রথমে 1 থেকে 10 নম্বর শ্লোকটাকে আমরা একটু ভূমিকা হিসেবে ধরে নিতে পারি, এবং তারপরে সাংখ্যের জ্ঞান মূলত দেয়া হয়েছে 11 থেকে 30 নম্বর এই 20টি শ্লোকের মাধ্যমে। এখন প্রশ্ন হতে পারে যে এরকম আমাদের মনে হতে পারে যে যুদ্ধক্ষেত্রে বসে, যুদ্ধক্ষেত্রে এইরকম একটা দুদিকে দুটো কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ সমস্ত সেনা সমাবেশ হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে বসে যুদ্ধক্ষেত্রে বিষণ্ণ অবস্থায়, যেখানে রথের ওপরে অর্জুন বসে পড়লেন যুদ্ধ করব না বলে, সেরকম একটা অবস্থায়, সেরকম একটা পরিস্থিতিতে বসে শ্রী ভগবান অর্জুনকে এই সাংখ্যের জ্ঞান প্রথমেই কেন দিতে গেলেন। এখানে তো অর্জুনের আমরা দেখছি যে মানে তার মধ্যে সমস্যা হচ্ছে কি, যে কর্তব্যে সমস্যা। একদিকে তার কাছে দেশ বা রাষ্ট্র এই সমস্যা, অর্থাৎ তাদের যে প্রাপ্য, যে ন্যায্য যে পাওনা, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে, যেটা একেবারেই উচিত নয়। সুতরাং দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে তাকে যুদ্ধ করতে হবে। তিনি ক্ষত্রিয়, এটাই তার হচ্ছে তার ধর্ম, তার এটা স্বধর্ম, এইটা হচ্ছে তার কর্তব্য, যে এইভাবে নিজের পাওনাকে, ন্যায্য পাওনাকে আদায় করে নেওয়া। এবং যেহেতু সবথেকে বড় কথা তিনি ক্ষত্রিয়, যুদ্ধের মাধ্যমে সেটাকে, সেই নিজের ন্যায্য পাওনা, যে রাজ্যের অধিকার, সেটাকে যুদ্ধের মাধ্যমে লাভ করা হচ্ছে অর্জুনের এখানে কর্তব্য। আবার অন্যদিকে এদিকে তার একটা পারিবারিক কর্তব্য, অর্থাৎ তিনি ভাবছেন যে স্বজন প্রীতি তার এই সময় এত বেশি হলো, তিনি ভাবছেন যে যদি আমি যুদ্ধ করি তাহলে আমার সামনে দেখব এই এত আমার সমস্ত আত্মীয় স্বজন, আমার গুরুজনেরা, আমার যারা শিক্ষাচার্য, যারা আমাকে যারা শিক্ষা গুরু যারা, এবং সমস্ত বন্ধু বান্ধব স্বজন সবাই সামনে রয়েছে। এই এত বড় একটা যুদ্ধ হলে সবাই অনেকেই সেখানে নিহত হবেন, সবাইকার প্রাণ চলে যাবে। সুতরাং এইরকম যুদ্ধ করে লাভ কি? অর্থাৎ তার একদিকে এদিকে তার মধ্যে মোহের উৎপত্তি হয়েছে, তিনি ভাবছেন অবস্থা এরকম একটা দোটানার মধ্যে তিনি পড়ে রয়েছেন। কিন্তু তার মন সর্বতভাবেই যেন শ্রীকৃষ্ণের কাছে এটাই বলতে চাইছেন যে আমি যুদ্ধ করব না, কারণ এক্ষেত্রে যুদ্ধ করার ফলে আমার সমস্ত পরিবার, যেখানে তারা যদি প্রাণ হারায়, তাহলে কার জন্যে আমি রাজ্য ভোগ করব? রাজ্য ভোগ বা রাজ্য সুখ লাভ করা তো তাদের জন্যে। এই সমস্ত পরিবার, এই আমার গুরু, এরা যদি সবাই চলে যায়, যুদ্ধে চলে যায়, যারা যুদ্ধে প্রাণ হারায়, তাহলে কাদের জন্যই বা এই রাজ্য ভোগ করা? এরকম একটা অবস্থায় আমাদের মনে হতে পারে যে হঠাৎ করে এইরকম একটা অবস্থায় কেন হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একেবারেই আত্মতত্ত্বের কথা বললেন। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সমস্যার সমাধান কিন্তু সেই ভূমিতে দাঁড়িয়ে হয় না, বরঞ্চ আমরা যদি আরেকটু উপরে গিয়ে তার সেই সমস্যাটাকে ভালো করে অনুধাবন করতে পারি। যেমন ধরুন, যদি কোনো দুটো রাজ্যের মধ্যে কোনো নদীর জল বন্টন নিয়ে ধরুন বিবাদ চলছে, সেক্ষেত্রে সেই রাজ্যগুলোর যে হাইকোর্ট, তারা কিন্তু সেই বিচার করবে না, বিচার হবে গিয়ে জাতীয় স্তরে, উচ্চ স্তরে গিয়ে সেখানে সুপ্রিম কোর্ট বিচার করবে যে এই জলবন্টন নিয়ে যে বিবাদ চলছে সেটা সমাধান কিভাবে করা যায়। আবার যখন আবার সেই জাতীয় স্তরে গিয়ে বিচার হলো, যখন আবার 2-3টে দেশের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিবাদ চলছে, তখন সেটা আন্তর্জাতিক স্তরে গিয়ে হবে। ধরুন সম্মিলিত জাতিপুঞ্জের সেটা আন্তর্জাতিক বিচারালয়ে গিয়ে তার বিবাদের মীমাংসা হচ্ছে, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে উঠে তখন সেই বিষয়ের মীমাংসা হয়। সেজন্য এক্ষেত্রেও আমরা দেখছি যে অর্জুনের যে এই সমস্যা কিন্তু তো দার্শনিক সমস্যা নয়, এই সমস্যাটা হচ্ছে তার মূলত রাজনৈতিক সমস্যা। এটা হচ্ছে তার
মূলত পারিবারিক প্রীতিজনিত যে সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য মানে এই যে একটা রাজনৈতিক সমস্যা বা তার স্বজন প্রীতিজনিত যে সমস্যা, তার সমাধান ভগবান এইভাবে একেবারে সাংখ্যের জ্ঞান দিয়ে বা আত্মতত্ত্বের কথা বলে কেন শুরু করলেন। সেই জন্য আমি এই কারণেই বললাম যে কোনো জায়গায় যে কোনো বিবাদ বা যে কোনো পরিস্থিতির সমস্যার সমাধানের জন্য তার থেকে আরেকটু ওপরের স্তরে গিয়ে সমস্যাটাকে যদি দেখা যায় তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ সেই মানে সেই যে দ্বন্দ্বের ভূমিতে দাঁড়িয়ে সেই সমস্যার সমাধান কিন্তু সহজে হয় না। তাহলে আমাদের এটা একটা প্রশ্ন হতে পারে যে বিরোধের দ্বন্দ্বের কি আর কোনো শেষ নেই, মানে দ্বন্দ্বের অতীত ভূমিটা কোথায়? তো সেই দ্বন্দ্বের অতীত যে ভূমিটা সেটাই হচ্ছে দ্বন্দ্বাতীত যে ভূমি, সেটাই হচ্ছে আমাদের এই আধ্যাত্মিক স্তর, এই আত্মতত্ত্ব, এই আত্মজ্ঞান, যেটা হচ্ছে একেবারে যেখানে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বের অতীত ভূমি। সেখানে গিয়ে ভগবান এই মূল সমস্যাটার সমাধান করবার জন্য তিনি চেষ্টা শুরু করলেন। এখন এই যে ভগবান প্রথমেই আত্মতত্ত্বের জ্ঞান যখন তাকে দিতে শুরু করলেন, আমাদের মনে হতে পারে যে অর্জুন কি এইরকম পরিস্থিতিতে এই শোক সংবিঘ্ন মানসহ আমরা আগে পড়লাম, সেই অবস্থায় অর্জুন কি এই আত্মতত্ত্বের জ্ঞান নেবার মতন তার অবস্থা ছিল, তার মানসিক অবস্থা ছিল? তার তো তিনি বলছেন সীদন্তি মম গাত্রাণি, হ্যাঁ, মুখচৈব পরিদহ্যতে, সব তিনি বলছেন, ত্বক চৈব পরিদহ্যতে। তো যাই হোক, তো অর্জুনের যে এরকম একটা কঠিন অবস্থা, তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ে যাচ্ছে, সেই সময় কি তার আত্মতত্ত্ব শ্রবণ করবার মতন অবস্থা ছিল? কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা আমরা যখন কোনো গন্তব্যের দিকে যেতে চাই তখন আমাদের আগে সেই গন্তব্যস্থলটা কোথায় যাব সেটা আগে বলা দরকার, অর্থাৎ উপক্রমটা আগে বলে রাখা দরকার। সে কারণে আমরা দেখব ভগবান কিন্তু খুব বেশিক্ষণ ধরে এই আত্মতত্ত্বের কথা অর্জুনকে বলেননি। আমরা দেখলাম 11 থেকে 20টা শ্লোকে ভগবান আত্মতত্ত্বের কথা বললেন। কেননা তারপরেই কিন্তু তিনি চলে গেলেন, তিনি স্বধর্মের কথা তিনি বলতে চলে গেলেন। তার কারণ হচ্ছে এর সবথেকে বড় কারণ সেটা হচ্ছে যে অর্জুনের সেই সময় সেটা নেবার মতন, পুরোপুরি আত্মজ্ঞানটা নেবার মতন অর্জুনের কিন্তু সেই সময় তার মানসিক পরিস্থিতি ছিল না। সুতরাং কিন্তু তিনি যেন তিনি তো কৈবর্তকে কেশবে আমরা পড়েছি না ধ্যানে, তিনি তো পারাপারের মাঝি, তো তিনি এই পারাপার করার জন্য, এই ভব সংসার থেকে অর্জুনকে উদ্ধার করবার জন্য তিনি আগে সেই গন্তব্যস্থলটা দেখিয়ে দিলেন, যেটা হচ্ছে আমাদের আত্মতত্ত্ব, যেখানে আগে আমাদের যেতে, মানে যেটা পেলে, যে জায়গায়, যে দ্বন্দ্বের অতীত জায়গায় গেলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, কোনো শোক থাকবে না, সমস্ত সমস্যার সমাধান তখন আপনি হয়ে যাবে। তখন আলাদা করে সমস্যার সমাধানের জন্য কোনো কিছু চিন্তা করতে হবে না। আমরা গীতাতে পরেও দেখব যে তখন ভগবান বলছেন না যে জং লব্ধ্বা চা পরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখে না গুরু নাপি বিচাল্যতে। জং লব্ধ্বা মানে যখন আমরা লাভ করি, চ অপরং লাভ মানে যে বস্তুটা লাভ করলে আমাদের অন্য কোনো বস্তুকে আমরা আর তার থেকে অধিক লাভ বলে মনে করতে পারি না, এবং যস্মিন স্থিত যে জায়গায় গেলে গুরু নাপি মানে গুরু দুঃখেও, মানে অতি গুরু দুঃখেও আমরা বিচলিত হই না। তো অর্জুনের এই যে বিচলিত অবস্থা, সেটাকে কাটানোর জন্য ভগবান আগে তাকে সেই জিনিসটা যেন পারাপার করার সময় তার গন্তব্যস্থলটা কোথায় সেটা আগে তাকে বলে দিলেন যে তোমাকে এই জায়গায় যেতে হবে। কিন্তু তিনি বেশিক্ষণ তাকে সেটা বললেন না, তিনি স্বধর্ম চলে এলেন। স্বধর্ম আসবেন, তারপরে দেখব বুদ্ধিযোগের কথা বলবেন পর করে। কেননা এরপরে আমরা 4র্থ অধ্যায়েও দেখব, 3য় অধ্যায় যেমন আমরা দেখব কর্মযোগ, 4র্থ অধ্যায় আবার দেখব জ্ঞানযোগ, সেখানেও জ্ঞানের তত্ত্বের কথা তিনি বলবেন। থেকে ক্রমে এই পুরো 18টা অধ্যায়ে কিন্তু ভগবান অর্জুনকে এই আত্মজ্ঞানের তত্ত্বের কথা বলবেন। কিন্তু প্রথমেই তিনি সেই আত্মতত্ত্বের কথাটা এই 20টা শ্লোকের মাধ্যমে বলে
তার মনটাকে আগে প্রস্তুত করে রাখলেন যে তাকে কোথায় যেতে হবে সেটা জানানোর জন্য যেন ভগবান প্রস্তুত হয়ে তাকে এই কথা বললেন। কিন্তু তার আগে আমাদের বলতে হবে, আমাদের যেতে হবে যে এইখানে যে ভগবান এই সমস্ত কিছু বলবার পরে, অর্থাৎ আমি যেটা বললাম যে আত্মতত্ত্বের কথা জানলে আর পরবর্তীকালে কোনো দুঃখই তাকে স্পর্শ করতে পারে না, কোনো সমস্যায় তাকে কোনো সমস্যাতে সে বিচলিত হতে পারে না। আমরা পড়েছি না রবীন্দ্রনাথের, যে ধনে হইয়া ধনী মনিরে নামানো মনি। তো সেই ধনকে সম্বল করে আগে এগোনোর কথা বললেন। এখন আমাদের যে এই যে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যের কথা প্রথমেই বলা হলো, এটা হচ্ছে সাংখ্যযোগ। তো এখন এটাও মনে হয় আমাদের স্বাভাবিক যে কথাটা মানে এই যে আত্মতত্ত্বের কথা, সেটা আস্তে আস্তে ক্রমে যদি তাকে বলা হতো, বলতে যখন হবে সেটাই কি ভালো হতো না? কিন্তু আমি আগেই বললাম যে ভগবান আগেই গন্তব্যস্থলের কথা বলে দিয়ে তারপরে তাকে স্বধর্মের কথা বলবেন। এই যে আত্মতত্ত্বের কথা, এই যে সাংখ্যযোগের কথা, সাংখ্যযোগটা কি সেটা পরের দিন যখন আমি সাংখ্যযোগের মানে 11 নম্বর শ্লোক থেকে হয়তো শুরু করব, তখন আমি আলোচনা করব। এখন এইটুকু শুধু বলতে পারি, এই সাংখ্যযোগের ভেতরেই কিন্তু তিনি শ্রুতির যে মূল নির্যাস, উপনিষদের যে মূল কথা, আত্মতত্ত্বের কথাই বলেছেন এইখানে। হ্যাঁ, এই জন্যে এটার নাম হয়েছে সাংখ্যযোগ। হ্যাঁ, প্রথমেই, কেননা এই দ্বিতীয় অধ্যায় পুরো অধ্যায়টাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেন এখানেই সমস্ত কথা বলে দেওয়া হলো। গীতার সমস্ত 18টা অধ্যায়ের যেন মূল কথা এই অধ্যায়ে বলে দেওয়া হলো। কিন্তু এখানে আরেকটা কথা, যেহেতু শ্রুতির কথা বলেছে, তাহলে তো এখানে উপনিষদের জ্ঞানী, আমরা দ্বিতীয় অধ্যায়ের মন্ত্রগুলো যখন আলোচনা করব তখন আমরা দেখি শ্রুতিতে অর্থাৎ উপনিষদের মন্ত্রগুলোর সঙ্গে অদ্ভুত সাদৃশ্য পাবো। এর মধ্যে অনেকগুলো মন্ত্রই আমরা দেখব যে উপনিষদের মন্ত্রের সঙ্গে এত বেশি মিল মন্ত্রগুলো। তাহলে তো বলা যেতে পারে যে এটা তাহলে সাংখ্য না বলে তো বেদান্তের কথাই বলা হতে পারত। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে যে গীতার যে সাংখ্য, তার সঙ্গে কিন্তু এই বেদান্তের খুব একটা বেশি পার্থক্য নেই। হ্যাঁ, মানে আসলে বলা যেতে পারে যে এই যে সাংখ্যের যে জ্ঞানটা, সেটা যে ভূমিতে গিয়ে বলা হলো সেখানে সেটা বেদান্তের সঙ্গে অভিন্ন। সাংখ্য দর্শন বেদান্ত দর্শন অবশ্যই অভিন্ন, বহিরাঙ্গের এদের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে, কিন্তু ভগবান গীতারতে এই সাংখ্যর জ্ঞানটা যে ভূমিতে গিয়ে দিলেন, সেইখানে কিন্তু বেদান্তের সঙ্গে সেই অবস্থায় সাংখ্যের কিন্তু বিশেষ অমিল নেই। কেননা সাংখ্যের যেগুলো যে আত্মা হচ্ছে অজর, আত্মা অমর, চির সত্য আত্মা, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো চির অপরিবর্তনীয়, এইগুলো হচ্ছে বেদান্তেরও মূল কথা। সুতরাং এইখানে যে সাংখ্যযোগ কথাটা বলা হয়েছে, সেটা কিন্তু বলাটা খুব একটা মানে স্বাভাবিক আর কি, বলাটাই হচ্ছে ঠিক আছে। এবং এখানে আমরা বলতে পারি যে এই যে উভয় যে শাস্ত্র সাংখ্য আর বেদান্তের যে ঐক্য, এই ঐক্যের যে স্থানটা যেন একটা ঝিনুকের মতন, যে ঝিনুকের যেরকম দুটো কপাটের মতন, একদিকে সাংখ্য আর একদিকে বেদান্ত, আর তার ভেতরে যে গুপ্ত মুক্ত রয়েছে, সেই আত্মতত্ত্বের জ্ঞানই ভগবান এখানে দিলেন। তাহলে এটা একটা বলতে পারি যে আরও একটা দেবার কারণ হচ্ছে, প্রথমেই এখানে সাংখ্যের কথা বলার কারণ হচ্ছে ভগবান আগে তার মধ্যে একটা শ্রদ্ধা আনতে চাইলেন আত্মতত্ত্বের প্রতি। কারণ আমরা জানি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা ছাড়া কখনোই এগোনো যায় না। বিশেষত এই পথে, আধ্যাত্মিক পথে আগে কিন্তু শ্রদ্ধা দরকার। শ্রদ্ধা ছাড়া কখনোই আমরা সেই পথে এগোতে পারবো না। আগে শ্রদ্ধা সহকারে আমরা যদি যাওয়া শুরু করতে থাকি, তবেই আমরা সেই প্রজ্ঞার ভূমিতে পৌঁছাবো। শ্রদ্ধা দিয়ে শুরু, প্রজ্ঞায় গিয়ে সেটা শেষ হয়। তো যাই হোক, আমরা এখন তাহলে দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলো একটু পাঠ করে তার আলোচনা শুরু করি। দ্বিতীয় অধ্যায় প্রথমে আমি আগে একটু পাঠ করে নিই, অন্তত 10টা শ্লোক পাঠ করে তারপরে সেটা ব্যাখ্যা করছি। সঞ্জয় উবাচ
আচ্ছা, প্রথমে আগে আমি একটা কথা বলে দেওয়া দরকার ছিল, যে যখনই প্রত্যেকটা অধ্যায় আমরা পাঠ করব, সেই পুরো পাঠের শেষে যে পুষ্পিকাটা রয়েছে, এই ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ্ গীতা সুপনিষৎ, এটা তো পাঠ করতেই হয়, এবং তার সঙ্গে এই কোন অধ্যায় পাঠ করছি সেটা বলা। কিন্তু যেহেতু আমি পুরো অধ্যায়টা পাঠ করছি না, সেহেতু আমি ওই পুষ্পিকার জায়গায় যাচ্ছি না। যখন পুরো অধ্যায়টা পাঠ করা হবে তখন আমি সে জায়গায় যাব। যেমন এইটুকু দ্বিতীয় অধ্যায়ের কিছুটা বলার পর যখন আমি প্রথম অধ্যায়টা চ্যান্টিং করব, তখন ওই পুরোটাই চ্যান্টিং হবে। এখন দ্বিতীয় অধ্যায় এই 10টি শ্লোক আমি আগে পাঠ করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ द्वितीयोऽध्यायः। सञ्जय उवाच तं तथा कृपयाभीष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वा कश्मलम् इदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमसर्ग्यम् अकीर्तिकरमर्जुन क्लैव्यमस्मो गमः पार्थ नैतत्त्वयि उपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्मम् अहं संख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हा वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षम् अपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिर प्रदिग्धान् न चैतद्विद्मः कतरन्न गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः जानेव हत्वा न जिजीविषाम स्ते वस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः कार्पण्यो दोषोपहतो स्वभावः पृच्छामि त्वं धर्मो संमूढचेताः यच्छ्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्वास्तेऽहं साधिमां त्वं प्रपन्नम् न हि प्रपश्यामि ममापनुद्यत् यच्छोकम् उत्शोषणम् इन्द्रियाणाम् अवाप्य भूमा वसुपत्नमृद्धं राज्यं सुराणाम् अपि चाधिपत्यम्। संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुराकेशः परन्तपः न यस्य इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तम् इदं वचः। এখন দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকটি সঞ্জয় উবাচ। এবার আবার সঞ্জয় কথা বলতে শুরু করলেন। আমরা এর আগে প্রথম অধ্যায়ে অর্জুনকে কোথায় ফেলে এসেছিলাম? অর্জুন রথের ওপরে শোক ও সংবিঘ্ন মানসহ হয়ে, মানে শোকে একেবারে মুহ্যমান হয়ে অর্জুন রথের উপরে যুদ্ধ করব না বলে তার ধনুক নাবিয়ে রেখে রথের উপরে বসে রয়েছে। এই একটা অবস্থায় যুদ্ধক্ষেত্রে আমরা দেখি এরকম একটা অবস্থা কথা বলছেন সঞ্জয়। এবার সঞ্জয় কি বলছেন? তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্স খনম
এখানে বলছে তথা মানে তথা, তখন কৃপায়া আবিষ্টম, কৃপা দ্বারা আবিষ্ট, অশ্রুপূর্ণা কুলেস্খনম মানে অশ্রুপূর্ণ নেত্রে, অশ্রুপূর্ণ অশ্রুতে আকুল যে নেত্র, হ্যাঁ সেটা হচ্ছে অশ্রুতে অশ্রুপূর্ণ হয়ে সেটা আকুল হয়েছে। ইক্ষণম কথাটা হচ্ছে যে অশ্রু দ্বারা পূর্ণ যে আকুল দৃষ্টি, হ্যাঁ সেটা হচ্ছে অশ্রুপূর্ণা কুলেস্খনম। তারপর বলছেন যে বিষিদন্তম, হ্যাঁ মানে বিষণ্ণ হয়ে, তং মানে তাহাকে মানে তাকে, ইদম বাক্যম এই কথা উবাচ বলেছিলেন। তাহলে পুরো কথাটা কি হলো? সঞ্জয় বলেছিলেন মধুসূদন কৃপাবিষ্ট অশ্রুপূর্ণাকুল নেত্র বিষণ্ণ অর্জুনকে এই কথা বলেছিলেন। এখানে আমরা আগে মধুসূদন নামের অর্থ ব্যাখ্যা করেছিলাম, যে মধুসূদন কেন বলা হয়, যে মধু কৈটব যে আমরা পড়েছিলাম, মধু দৈত্যকে তিনি হত্যা করেছিলেন। আর একটা কথা বলা যেতে পারে, মধু শব্দের আর একটা অর্থ হচ্ছে যে ইন্দ্রিয়ের তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তি, সেটা যিনি নাশ করে তিনি হচ্ছেন কিন্তু মধুসূদন। যার সন্ধান পেলে মানে এই যে ভগবান, শ্রী ভগবানের সন্ধান পেলে ইন্দ্রিয় ভোগ্য বস্তুর প্রতি কিন্তু আর লালসা থাকে না, সেজন্য তিনি হচ্ছেন মধুসূদন। এবার আমরা পাই যে প্রথমে আমরা দেখলাম যে মধুসূদন এবার বলছেন, কি বলছেন সেটা আমরা দ্বিতীয় শ্লোকে পাবো। শ্রী ভগবান উবাচ, অর্থাৎ শ্রী ভগবান কথা বলছেন। সকলের সমস্ত কথা যখন বলা শেষ হয়ে গেল, এবার মধুসূদন কিন্তু কথা বলা শুরু করেছেন। যার আমরা এর আগে অনেক জায়গায় অনেক শাস্ত্রে পড়েছি ঋষির উবাচ, অথবা আমরা পড়েছি বাল্মীকির উবাচ, এরকম অনেক কিছু আমরা পড়েছি, ব্যাস উবাচ, কিন্তু ভগবান উবাচ আমরা এই প্রথম পাচ্ছি। শ্রী ভগবান উবাচ, যার সম্পর্কে লক্ষ লক্ষ কথা লক্ষ লক্ষ বছর ধরে বলা হয়ে গেছে, এবং বলা তাতেও যার কথা বলা শেষ হয়নি, শেষ হয় না যার কথা বলা, তিনি এখন কথা বলছেন। তিনি এবার কথা বলা শুরু করলেন যখন সবাইকার সব কথা বলা শেষ হয়ে গেল। তিনি কে? তিনি হচ্ছেন মধুসূদন, যার কাছে গেলে মানে আমাদের মন যার কাছ থেকে ফিরে আসে, বাক্য যার কাছ থেকে ফিরে আসে। আমরা উপনিষদে পড়েছি না, যত বাচো নিবর্তান্তে অপ্রাপ্য মনসাসহ, মানে আমাদের মন আমাদের বাক্য কোনো কিছুই তার কাছে পৌঁছতে পারে না। ঠাকুর বলে গেছেন না যে সব উচ্ছিষ্ট হয়ে গেছে কিন্তু তার কথা উচ্ছিষ্ট হয়নি, মানে তিনি কি সেটা আমরা বলতে পারবো না, উচ্ছিষ্ট হয়নি। তো তিনি এবার কথা বলছেন, মানে কতখানি গুরুত্বপূর্ণ ব্যাপার যে শ্রী ভগবান এবার তিনি কথা বলছেন, যিনি নাকি অর্জুনের রথের চালক এখন, এবং যিনি হচ্ছেন আসলে কিন্তু বিশ্বের সমস্ত কর্মের প্রেরক, যিনি জগৎ নিয়ন্তা, তিনি এবার কথা বলছেন। কেন কথা বলছেন না, অর্জুনের বুদ্ধিকে প্রচোদিত করার জন্য তিনি কথা বলছেন। অর্জুনের বুদ্ধিকে প্রচোদিত করবেন। কিরকম অর্জুনকে না, বিষিদন্তম, অর্থাৎ যিনি গভীর শোকে, যিনি মানে আকুল হয়ে রয়েছেন। হ্যাঁ, কৃপায়াবিষ্টম, কৃপায়াবিষ্টম মানে তিনি দয়ার্দ্র চিত্ত। দয়া আর কৃপার মধ্যে মানে এখানে একটু দয়া আর কৃপার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দয়া হচ্ছে যখন অন্যের জন্য কাতর হয়ে তার জন্য কিছু করার কথা ভাবা, আর এখানে হচ্ছে শুধু কাতর হয়ে যাওয়া, শোকে, অন্যের দুঃখের জন্য অন্যের কথা ভেবে শোকে কাতর হয়ে যাচ্ছে, এই হচ্ছে কৃপয়া। এখানে কৃপয়া কথার অর্থ। হ্যাঁ, আর বলছেন অশ্রুপূর্ণা আকুল ইক্ষণম, মানে হচ্ছে অশ্রুর দ্বারা পূর্ণ আকুল দৃষ্টি যার, তিনি হচ্ছেন কি অশ্রুপূর্ণা কুলেস্খনম। অশ্রুর দ্বারা পূর্ণ আকুল দৃষ্টি যার, তিনি হচ্ছেন অশ্রুপূর্ণা কুলেস্খনম, তিনি হচ্ছেন এখানে কে? অর্জুন। এবারে ভগবান কি বলছেন আমরা দেখি। এখানে তার আগে একটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে ভগবান শব্দটার একটা বিশেষ অর্থ আছে, সেটা হচ্ছে যে ঐশ্বর্য, যশ, বীর্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই যে ছটা, হ্যাঁ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী আর জ্ঞান, বৈরাগ্য, এই ছটি গুণ যার মধ্যে পরিপূর্ণভাবে রয়েছেন তিনি হচ্ছেন শ্রী ভগবান।
তা এখানে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবানের আর একটা কথাও বলা হয়েছে, বিষ্ণু পুরাণে বলা হয় যে উৎপত্তিং চ বিনাশাঞ্চ ভূতানামা গতিং গতিম বেত্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ সবাচ্য ভগবান ইতি। বিষ্ণু পুরাণে মানে বলছে যে যিনি ভূতগণের উৎপত্তি ও বিনাশ, পরলোকে গতি ও ইহলোকের আগমন, বিদ্যা ও অবিদ্যা অবগত আছেন, তিনি হচ্ছেন শ্রী ভগবান। এবারে শ্রী ভগবান কি বলছেন আমরা দেখব। বলছেন শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম স্বর্গ্যম অকীর্তি কর্ম অর্জুন। এখানে প্রথমে বলছেন যে হে অর্জুন, এই সংকটকালে বিষমে মানে এই যে সংকট, এই বিষমে মানে এখানে সংকট, এই সংকটকালে অনার্য জুষ্টম অনার্য চরিত এই অস্বর্গম স্বর্গরোধক অকীর্তিকরম মানে অযশস্কর ইদম কস্মলম এই মোহ সমুপস্থিতম। কিভাবে শ্রী ভগবান বললেন হে অর্জুন, কোথা থেকে এইরকম একটা অনার্য চরিত স্বর্গরোধক এই অযশস্কর মোহ তোমার মধ্যে উপস্থিত হলো, কেমন করে তোমার মধ্যে উপস্থিত হলো? এটা যেন একটু তিরস্কারই করছেন ভগবান। এখানে প্রথমে অনার্য জুষ্টম, হ্যাঁ, আর্য এই কথাটা কিন্তু আমরা জাতি হিসেবে কিন্তু আমরা ধরা হয় না সাধারণত, আর জাতিগত না বলে এটাকে বরঞ্চ বলা যেতে পারে যে সাংস্কৃতিক ভাষাগত বা ধর্মগত অর্থে আর্য শব্দটাকে ব্যবহার করা হয়, কিন্তু সংস্কৃতে আর্য শব্দটার অর্থ কিন্তু মহৎ চিত্ত ব্যক্তি যিনি, তিনিই হচ্ছেন আর্য। এখানে একসময় খুব আর্য জাতির তত্ত্ব বলা হয়েছিল পশ্চিমী যারা দার্শনিক বা ঐতিহাসিক তাদের দ্বারা, বা হিটলারের যে আর্য জাতির তত্ত্ব কথা আমরা পড়ি সেটা কিন্তু ঠিক না, সেটা হিটলারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেজন্য সেই আর্য জাতির তত্ত্বেরও অনেকটাই অবসান হয়ে গেছে। সংস্কৃতি যে আর্য কথাটা সেটা হচ্ছে মহৎ চিত্ত ব্যক্তিকেই বোঝানো হয়। এখানে আর্য হওয়া মানে হচ্ছে তার মানে কি মহৎ চেতা হওয়া। তার মানে এখানে ভগবান বলছেন তুমি সামান্য হইও না, ছোট হইও না, হ্যাঁ। তাই জন্য শ্রীকৃষ্ণ কি বলছেন যে অনার্য জুষ্টম, তুমি আর যে দৃষ্টিভঙ্গি নিয়েছো তা কিন্তু আর্য যারা তারা কিন্তু এই দৃষ্টিভঙ্গি নেয় না। তারপর বলছেন অস্বর্গম, এতে কিন্তু তোমার স্বর্গে মত্তে কোথাও তোমার কিন্তু গৌরব হবে না। আর বলছেন অকীর্তি করম, এতে তোমার কিন্তু বদনাম বা অপযশ হবে, অকীর্তি হবে। অর্জুন তো এত মহান যোদ্ধা ছিলেন, জগতে তো তার মতন সুনাম আমরা কমই দেখি, তো সেই সুনামটা তিনি হারাবেন। এইভাবে তিনটে কথা তিনি বললেন এখানে। একটা বললেন যে অনার্য জুষ্টম, তারপর বললেন অস্বর্গীয়ম, তারপর বললেন অকীর্তিকরম, অকীর্তিকরম অর্জুন বললেন। আমরা দেখি যে অর্জুন স্বয়ংবর সভায় একাকী তিনি সমস্ত রাজ্য মানে রাজাদের পরাস্ত করলেন পাঞ্চালী স্বয়ংবর সভায়। যে অর্জুন আমরা দেখি খাণ্ডব বনে গিয়ে দেবরাজ ইন্দ্রকেও তিনি পরাজিত করলেন, করে তিনি বৈশ্যানর বা হুতাসনের তিনি তার আশীর্বাদ নিলেন, তাকে ওই গান্ডীব ধনু আমরা পড়েছি, রথটা দিয়েছিলেন, আমরা আগেই আলোচনা করেছি। যে অর্জুন রাজসীয় যজ্ঞের সময় সমস্ত রাজাদেরকে তিনি এমনভাবে তাদেরকে পরাজিত করে এবং তাদের কাছ থেকে সমস্ত মানে তারা সবাই করদ রাজ্যে পরিণত হয়েছিল পাণ্ডবদের রাজসীয় যজ্ঞের ফলে, এটা অর্জুনের জন্যই হয়েছিল। তাছাড়া তিনি কি করেছিলেন, তিনি কিরাতরূপী তিনি যে পশুপতি তাকে কিন্তু তিনি বাহুযুদ্ধে তাকেও কিন্তু তিনি সন্তুষ্ট করেছেন, হ্যাঁ। বা তার যে গান্ডীব যে ধনুক তার দ্বারা তিনি কিন্তু যে নিবাত কবাচ রূপ যে সরবন সেটাও কিন্তু তিনি দগ্ধ করেছিলেন, হ্যাঁ। আর তিনি ধনঞ্জয় চিত্ররথ গন্ধর্বকে তিনি পরাভূত করেছিলেন, এই ধনঞ্জয় মানে অর্জুন। আর কি করেছিলেন তিনি, বিরাট রাজ্যের কথা, বিরাট রাজার কথা দেখি, সেখানেও তিনি বিরাট রাজের হয়ে পুরো তিনি দুর্যোধনদের বাহিনীকে পরাজিত করেছিলেন, করে বিরাট রাজের যে সমস্ত গরুর সমস্ত এদের হারাচ্ছিল তারা, সেগুলো উদ্ধার করেছিলেন। তার বীরত্ব কাহিনীর তো শেষ নেই।
তো এইরকম একজন যে বীর, যার মতন বীর পৃথিবীতে খুব কমই দেখা যায়, সেই বীর কি করলেন, এখন আমরা দেখছি যে তিনি এইভাবে তার ভেঙে পড়া, যুদ্ধ করব না বলে ভেঙে পড়া, শ্রী ভগবান বলছেন তাহলে তোমার এই যে এত যশ সেটা কিন্তু তোমার আর থাকবে না। তোমার প্রথমত তুমি এই কাজটা হচ্ছে তোমার হচ্ছে কি অনার্য দুষ্টম, আর্যগণের মধ্যে এগুলো এই কাজটা শোভা পায় না। অস্বর্গম, তোমার এতে স্বর্গের গতি হবে না, আর তোমার এতে অপযশ হবে। অর্জুন কিন্তু এরকমটা আশা করেনি। অর্জুন ভাবলেন যে হয়তো ভগবান এসব শুনে ভাববেন যে ঠিক আছে, তুমি তো, ভগবান হয়তো দারুণ খুশি হবেন। তিনি ভাবতে পারেন যে অর্জুন তুমি এত করুণা দেখাচ্ছ, এত দয়া দেখাচ্ছ, মানে এ তো সাধারণ মানুষের ধর্ম নয়, তুমি হয়তো মহামানব, সেই জন্যই তোমার পক্ষে এরকম করা সম্ভব হচ্ছে, ভগবান হয়তো খুব উৎসাহ দেবেন। কিন্তু ব্যাপারটা হলো ঠিক উল্টো, ভগবান কখনোই অর্জুনের এই কথাকে মেনে নিলেন না। আসলে আমাদের যার যা কর্তব্য, যার যেটা স্বধর্ম, তার যে বিরুদ্ধাচরণ করা, সেটা কিন্তু সবসময় হয় মোহজনিত কারণে। এই জন্য অর্জুন কি করলেন, অর্জুনের মধ্যে দিয়ে ভগবান কি করলেন, যে দেখলেন অর্জুনের মধ্যে দিয়ে যে তার যে এই ক্ষত্রিয় তিনি, অথচ তার মধ্যে যে ব্রাহ্মণ স্বরূপ, ব্রাহ্মণের যে গুণ, সেরকম দয়া, এই ব্যাপারটা দেখে, এই যে লক্ষণটা দেখে কিন্তু তিনি তাকে বললেন যে তোমার এই বিপরীত বুদ্ধির কেন উদয় হলো হে অর্জুন। কেননা নিজ বর্ণাশ্রম ধর্ম যদি পালন, এটা আমরা পরে আবার স্বধর্ম যখন পড়বো, স্বধর্মের ওপর যে শ্লোকগুলো পড়বো তখন আরও বিস্তারিতভাবে দেখব, যে সেই কারণে তুমি যে যুদ্ধ কামনা করছো না, তুমি যে যুদ্ধ বন্ধ করে দিচ্ছ, এটা কিন্তু তুমি স্বধর্মচ্যুত হয়ে যাচ্ছ। সেটা আমরা দেখব পরে পরে আবার বলবেন ভগবান। তারপরে বলছেন ভগবান যে ক্লৈব্যং মাস্ম গম পার্থ নৈতৎপয়ি উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, পৃথানন্দন ছিলেন তো অর্জুন, ওই জন্য পার্থ, ক্লৈব্যং মাস্ম গম, ক্লীবত্ব প্রাপ্ত হেও না, এ তৎ ইহা তুই, তোমাতে, ন উপপদ্যতে, তোমাতে কিন্তু এটা কিন্তু শোভা পায় না। হে পরন্তপ, হে এটা তো তোমাকে শোভা পাচ্ছে না। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম, যে ক্ষুদ্র যে হৃদয় যে দুর্বলতা, ত্যাক্ত্বা মানে ত্যাগ করে, উত্থিষ্ট তুমি উঠে দাঁড়াও। এই যে শ্লোকটা, এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা শ্লোক। এটা স্বামী বিবেকানন্দ তার গীতা প্রসঙ্গে বলেছেন যে এই একটা শ্লোক পড়লে সমগ্র গীতা পাঠের ফল লাভ করা যায়, এত শক্তিশালী এই শ্লোকটা। কারণ এই একটা শ্লোকের মধ্যেই আমরা দেখি যে গীতার সমস্ত মর্মবাণী নিহিত রয়েছে। কেবল অর্জুনের ক্ষেত্রেই নয়, কিন্তু এটা যে কোনো মানুষই যখন ইতি কর্তব্যতা স্থির করতে পারে না, তখনই তার কাছে এই শ্লোকটা গভীর শিক্ষণীয় বিষয় হয়ে যায়। তা আমাদের সকলের মনের একটা সাধারণ ধারণা রয়েছে যে নিদ্রাচ্ছন্ন হয়ে তমগুণের মধ্যে ডুবে থাকতে আমরা অনেকেই ভাবি যে এটা বোধহয় সত্যগুণ। হ্যাঁ, আবার অনেক সময় আমরা সেই মনকে জাগানোর জন্য জাগিয়ে তুলে সেটা জীবন সংগ্রামে তাকে কাজে লাগাই, সে মনকে, সেই ক্ষমতাও কিন্তু আমাদের রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষেরই কিন্তু নিজের মনকে, এই যে যখন মন দুর্বল হয়ে যায়, এইভাবে নিজেকে জাগাতে সে অক্ষম হয়ে পড়ে। তাই কিন্তু আমাদের এই দুর্বল মনকে সবসময় জাগিয়ে তোলার প্রয়োজন হয়। যখন সে নিজে পারে না, তখন তার কোনো গুরু অথবা আচার্য, এখানে যেমন শ্রী ভগবান অর্জুনকে কিন্তু জাগিয়ে তুললেন, অর্জুনের মনকে জাগিয়ে তুললেন। এখানে আমরা দেখব যে প্রথমে বলছেন ক্লৈবং মানে হচ্ছে ক্লীবতা, আমি আগে বললাম, এটা অর্থ ভীরুতাও হতে পারে, বলা যেতে পারে দুর্বলতা। ক্লৈবং মানে আসলে হচ্ছে দুর্বলতা, মানে সম্পূর্ণ শক্তিহীনতা, মানে অর্জুন যেন সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়েছে, পৌরুষহীন হয়ে পড়েছে, পৌরুষহীনতাও বলা যেতে পারে। আমরা জানি উপনিষদে বলা হয়েছে না, নায়মাত্মা বলহীনন লভ্য, অর্থাৎ যার বল নেই সে কিন্তু আত্মাকেও, আত্মতত্ত্বও সে অনুধাবন করতে পারে না। নায়মাত্মা বলহীনন লভ্য,
বল মানে কিন্তু এখানে শুধু শারীরিক বল নয়, এখানে মানসিক বল, আধ্যাত্মিক বল, সব বলের কথাই কিন্তু বলা হয়েছে, শুধু শারীরিক বল নয়। অনেক সময় মনে করা হয় বুঝি শারীরিক বল, শুধু কিন্তু তা নয়। তো যে বলহীন, এই সময় যেন অর্জুন সব দিক থেকে বলহীন হয়ে পড়েছে, শারীরিক দিক থেকেও মানসিক দিক থেকেও। সেজন্য তাকে বলা হচ্ছে যে তুমি ক্রীবত্ব প্রাপ্ত হয়েছো। ক্লৈবং মাস্ম গমঃ পার্থ। মাস্ম গমঃ মানে হচ্ছে প্রাপ্ত হইও না, এতৎ মানে ইহা, তোই তোমাতে ন উপপদ্যতে, তোমাতে কিন্তু এটা শোভা পায় না। তুমি এত বড় বীর, এত এত তুমি পৃথিবী বিখ্যাত যোদ্ধা, হ্যাঁ, তুমি তোমাকে এইরকম দুর্বলতা কিন্তু তোমাকে শোভা পাচ্ছে না। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্য, মানে এই যে তুচ্ছ, তোমার যে হৃদয়ের যে দুর্বলতা, এটা খুবই তুচ্ছ ব্যাপার, মানে এটাকে মানে একেবারেই তুচ্ছ এই দুর্বলতা। ত্যাক্তা, ত্যাক্তা মানে পরিত্যাগ করে, উত্তিষ্ঠ মানে তুমি এবার ওঠো। এই যে শ্রীকৃষ্ণ এই দুটো শ্লোকে অর্জুনকে সজাগ করলেন। এই যে জাগবার ওঠবার যে বাণী, এই যে উদ্বোধনের যে বাণী, সেটা কিন্তু তিনি অর্জুনকে প্রথম শোনালেন তাকে উদ্বুদ্ধ করবার জন্য। তাকে প্রথমে আগে জাগালেন, এই ক্লীবতা তোমার সাজে না। তিনি যে বললেন যে এই উত্তিষ্ঠ বললেন, উত্তিষ্ঠ মানে কেন বললেন, যে তিনি তো আগে বলছেন যে তুমি ওঠো। ওঠো কেন? এখানে ওঠো মানে শুধু দৈহিক উত্থানের কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে উত্থান মানে মনের উত্থান, প্রাণের উত্থান, বুদ্ধির উত্থান, সবের কথাই বলা হয়েছে। প্রথমে আগে বুদ্ধিকে সজাগ করতে হবে, আগে বোধে জেগে উঠতে হবে না। ক্লৈবং পরিহার করে মানে ক্লীবতা পরিহার করে আগে তুমি সেখানে জাগ্রত হও, মানে তুমি সচেতন হও। যে উপনিষদে আমরা পড়ি না, কঠোর উপনিষদে আমরা পড়ি, সেখানে বলা হয়েছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত। হ্যাঁ, এখানে জাগ্রত, জাগ্রত হও মানে নিদ্রাহীনতা দূর করো। নিদ্রা মানে চোখ বুজে শুধু ঘুমানো নয় তো, নিদ্রা মানে জেগে ঘুমানো, এখানে যেটা বলা হচ্ছে জেগে ঘুমোচ্ছে আর কি। সেই নিদ্রাচ্ছন্নতা তোমার, যে আমরা প্রায় সবাই এরকম নিদ্রাচ্ছন্ন অবস্থায় আছি না, তো সেই নিদ্রাচ্ছন্নতা সম্পূর্ণভাবে নাশ করো। কেন নাশ করো? নিবোধ হতো, নাশ করে তুমি আত্মতত্ত্ব মানে অবগত হও। নিবোধ হতো মানে আত্মতত্ত্বকে জানো। কার কাছে গিয়ে জানবে? বরান। বরান মানে সেই সমস্ত যারা আচার্য রয়েছে, হ্যাঁ, যারা আচার্য, সেই সমস্ত শ্রেষ্ঠ আচার্যগণের কাছে গিয়ে তুমি আত্মতত্ত্ব অবগত হও, প্রাপ্ত হও। এই কথা আমরা তো উপনিষদেও পাই। কিন্তু তিনি প্রথমেই বললেন না আগে যে নিবোধ হতো, মানে আগেই আত্মতত্ত্ব অবগত হও, সেটা কিন্তু বললেন না। এই প্রথমেই তো বলে দিলে হতো যে আত্মতত্ত্ব অবগত হও, কিন্তু তা বললেন না। কেননা যখন আমরা আচার্যর কাছে যাব তখন তো আমাকে জেগে যেতে হবে, আগে তোমাকে জাগতে হবে। সেই জাগার কাজটা আগে ভগবান করছেন। আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে তো আমরা সেই আত্মতত্ত্ব জানতে পারবো না, না, সুতরাং আগে জাগতে হবে। তো সেই জন্য বলছেন সর্বাগ্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওঠো, জাগো, যেটা স্বামীজিও পরবর্তীকালে এটাকে ভীষণভাবে, এই স্বামীজির এই বাণী আমাদের মনে কাজ করে। তিনি আগে তাই বলছেন ওঠো, সমস্ত রকম দুর্বলতা পরিত্যাগ করে, সমস্ত রকম, শুধু দৈহিক বলছেন না, মানসিক, বৌদ্ধিক, সব রকম ওঠো। তারপরে কি? জাগ্রত হও, জাগো এবং তুমি আত্মতত্ত্ব অবগত হও। যখন সবাই ঘুমোচ্ছে, যখন সবাই সুপ্ত, সেই সময় কিন্তু তাকে, কেউ একজন যখন সুপ্ত অবস্থায় রয়েছে সেই সময় তাকে কিন্তু আত্মতত্ত্বের কথা বললে কোনো লাভ হয় না। হ্যাঁ, তাকে প্রথমে আগে জাগাতে চেষ্টা করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। যদি সে প্রাণবন্ত হয় তবেই কিন্তু ক্রমে ক্রমে আত্মতত্ত্ব সে অবগত হতে পারবে। আগে তো প্রাণের সঞ্চার করতে হবে না মৃতকল্পে, তবে সেই প্রাণ সঞ্চারের মন্ত্রই প্রথম। এই প্রাণ সঞ্চার হলেই সে কিন্তু আত্মাকে ত্রাণ করতে পারবে। সেই প্রাণ সঞ্চারের মন্ত্রই কিন্তু প্রথম ভগবান তাকে শোনালেন। আমরা সাধারণ মানুষের সবাই এরকম নিদ্রা অবস্থায় রয়েছি। আমরা পরে এই গীতাতেই পড়বো, এই অধ্যায় পড়বো, যা নিশা সর্বভূতানাং, খুব সুন্দর মন্ত্র, পরে পড়বো আমরা, শ্লোক আর কি। কিন্তু যখন এইভাবে মানুষ হঠাৎ এক ধাক্কায় জেগে ওঠে, সে শাস্ত্রের কৃপাতেই হোক, স্বয়ং ভগবানের কৃপাতেই হোক, আচার্যর কৃপাতেই হোক, তখন কিন্তু তার জীবনের গতি পাল্টে যায়। আমরা একটা মনে পড়ে গেল যে স্বামীজি
একবার বারাণসীতে বোধহয় একটা দুর্গা মন্দির থেকে যখন বেরিয়ে আসছিলেন, আমরা সবাই গল্পটা জানি, তবু এইখানে গল্পটা বলার প্রয়োজন মনে করলাম। যখন দুর্গা মন্দির থেকে বেরিয়ে তিনি বারাণসীর রাস্তা দিয়ে যাচ্ছেন, ওখানে তো প্রচুর বাঁদরের উৎপাত, তার পেছন পেছন প্রচুর বাঁদর ছুটতে ছুটতে যাচ্ছে। তিনি কিন্তু খুব ভয় পেয়ে গেলেন, কারণ বাঁদরগুলো খুব আগ্রাসী মনোভাবে। ভয় পেয়ে তিনি কিন্তু ছুটতে লাগলেন, আর বাঁদরগুলো পেছনে পেছনে ছুটছে। সেই সময় একজন সন্ন্যাসী এসে বললেন, দাঁড়াও, তুমি কোথায় ছুটছো? এই যে দাঁড়াও বললেন, সঙ্গে সঙ্গে কিন্তু স্বামীজি থমকে দাঁড়িয়ে পড়লেন। হ্যাঁ, এবং তিনি দাঁড়িয়ে পড়তে তিনি দেখলেন, দাঁড়িয়ে ফিরে যেই বাঁদরগুলোর দিকে পেছনে ফিরে তাকালেন, দেখলেন তারাও কিন্তু আর না ছুটে চুপ হয়ে গেল। এইটা স্বামীজির মনে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিলেন। তিনি কিন্তু পরবর্তীকালে লন্ডনে বোধহয় তার একটা বক্তৃতা এটার উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন, এইভাবে সমস্যা থেকে পালিয়ে গিয়ে বাঁচলে হবে না, সমস্যার সম্মুখীন হতে হবে। সবসময় সমস্যাকে ফেস করতে হবে, সমস্যার সম্মুখীন হলে তবেই কিন্তু সমস্যার সমাধান হওয়া যাবে। সে কারণে আমরা দেখছি যে এই এত সুন্দর, ওই জন্য তিনি নতুন করে স্বামীজি উপনিষদের যে কথাটা, অভিমন্ত্র বলা যেতে পারে, এইটাকে তিনি এই এত শক্তিশালী বাণী, এত শক্তিশালী মন্ত্র দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামী সবাইকার তাদের পকেটে ছোট ছোট গীতা থাকতো, কেননা তারা এর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। গীতার এই 3 নম্বর শ্লোকটা, এটা একেবারে মুখস্থ রাখা দরকার। আমি আবার বলছি, স্বামীজি বলেছেন যে সমগ্র গীতা পাঠের ফল লাভ হয় শুধুমাত্র এই 3 নম্বর শ্লোকটা পাঠ করলে, মানে এতটা গুরুত্বপূর্ণ। এই আসলে তিনি সেই সময় ভারতবর্ষকে, ভারতীয় জাতিকে তাদের এই ক্লীবতা পরিহার করে, তাদের এই দাসত্ব সুলভ মনোভাব পরিবর্জন করে তিনি দাঁড়ানোর জন্য তিনি তখন এই শ্লোকটার উপর ভীষণভাবে জোর দিয়েছিলেন। এরপরে এখন আমাদের সময় বেশি বাকি নেই, আমি বরং আজকে এই অবধি থাক। দ্বিতীয় অধ্যায়টা, আমি প্রথম অধ্যায়টা একটু চ্যান্টিং করে নিই, কারণ প্রথম অধ্যায়টা যেহেতু সদ্য শেষ হয়েছে, এটা এখন চ্যান্টিং করার বিশেষ দরকার রয়েছে। পরের দিন আবার দ্বিতীয় অধ্যায় বাকি অংশ থেকে পড়াবো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ প্রথমোধ্যায়ঃ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुजुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं गूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरोजित कुन्तीभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। युधामन्युश्च विक्रान्तः उत्तमौजाश्च वीर्यवान्। सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। अस्माकं तु विशिष्टा ये तन्निबोध द्विजोत्तम। नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सोमदत्तिर्जयोद्रथः। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः। नानाशस्त्रप्रहरणः सर्वे युद्धो विशारदाः। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं। पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम्। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। तस्य संजनयन् हर्षं कुरु वृद्धः पितामहः सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान्। ततः शङ्खाश्च भीर्यश्च पणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दोऽस्तु मूलोऽभवत्। ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवाश्चैव दिव्यौ शङ्खौ प्रधोत्मतुः। पाञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मावृकोदरः। अनन्तो विजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषो मुनिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकीश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खं दध्मुः पृथक् पृथक् सघोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलभ्योऽनुनादयन्। अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाहो महीपते। अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयाम्यच्युत यावदेतान् निरीक्ष्येऽहं योद्धुकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे यस्मानान् अवेक्षेऽहं य एतेऽत्र समागताः धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः। संजय उवाच एवमुक्तो ऋषिकेशो गुराकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमं भीष्मद्रोणो प्रमुखतः सर्वेषां च महिष्ठिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनिति। तत्र पश्यत् स्थितान् पार्थ पितॄनाथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदाश्चैव सेनयोरुभयोरपि। तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषीदान् इदमब्रवीत्। अर्जुन उवाच दृष्ट्वेमान् स्वजनान् कृष्ण जुजुत्सुन् समवस्थितान् सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं संसते हस्तात् त्वक्चैव परिदह्यते न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयो अनुपश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा जेषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगः सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्यः पितरः पुत्राः तथैव च पितामहाः मातुलः श्वशुरः पौत्राः शैलाः सम्बन्धिनस्तथा एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतुः किन्नु महि कृते निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः सज्जनार्दन पापमेव श्रयेदस्मान्
हत्वैतानाततायिनः तस्मान्नार्हः वयं हन्तुं धार्तराष्ट्रान् सबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव। यद्यप्येते न पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुं कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मा सनातनः धर्मिनष्टे कुलं कृत्स्नम् अधर्माभिभवत्युत अधर्माभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वार्ष्णेया जायते वर्णशङ्करः शङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः दोषैरेतैः कुलघ्नानां वर्णो संकारकारकैः उत्साद्यन्ते यतिधर्माः कुलधर्माश्च शाश्वताः उत्सन्नो कुलधर्माणां मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवतीत्योऽनुशुश्रम अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम् यद्राज्यो सुखलोभेन हन्तुं स्वजनमुद्वताः यदि माम् अप्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युः तन्मे क्षेमतरं भवेत्। संजय उवाच एवमुक्तार्जुनः संख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं चापं शोकसंविघ्नमानसः। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे अर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्यायः। हरि ओं तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।